Hello student, how are you? Today's class is spoken English. যারা ইংলিশে কথা বলতে চাও, অনেক গার্জিয়ান আছে ইংলিশে কথা বলতে চায়, তারা চেষ্টা করে। তো তাদের জন্য এই ক্লাসটা এবং ক্লাস যারা স্টুডেন্ট তারাও তাদের জন্য এই ক্লাসটা, যারা বলতে চাও তারা এগুলো বলবে, শিখবে এবং সারাক্ষণ ঘরে প্র্যাকটিস করবে। ঠিক আছে? যেমন ধরো, মা তোমাকে বলতে চায় বইটা খোলো, পড়তে বসো, বইটা খোলো। তো মা তোমাকে কি বলবে? ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক, বইটা খোলো মানে বইটা খুলে পড়ো, পড়তে বসো। ঠিক আছে? এবার তুমি অনেকক্ষণ জল খাওনি, মা তোমাকে বলবে জল খাও, ড্রিঙ্ক ওয়াটার, মানে জল পান করো। জল তো আমরা চিবিয়ে খাই না, জল ঢক ঢক করে খাই। ড্রিঙ্ক ওয়াটার, জল পান করো। এগুলো তোমার মা, বাবা, দাদা, দিদি যদি কেউ বলতে চায়, তোমার সঙ্গে কথা বলতে চায় ইংলিশে, যদি সে না পারে, সব প্র্যাকটিস ভালো করে করতে চায়, বলতে চায়, তোমাকে এগুলো বলতে পারে। একটু বসো, কেউ কারোর সঙ্গে কথা বলছে, কেউ কারোর সঙ্গে দেখা করতে গেছে, তাকে কেউ বলতে পারে একটু বসো। তা বাংলায় না বলে সে বলবে প্লিজ সিট। সবসময় প্লিজ কথাটা বললে খুব ভালো হয়। প্লিজ সিট, সিট মানে বসা, বসো, প্লিজ অনুগ্রহ করে বসুন, বসো। তুমি করে বড় হয়, ইংলিশে তুমি, আপনি, সব, ইউ একই। প্লিজ সিট, একটু বসো। তারপর তোমার কথা শুনছি। আমাকে এক গ্লাস জল এনে দাও। তোমার বাড়িতে কেউ এলো, সে তোমাকে বললো আমাকে এক গ্লাস জল এনে দাও। বা বাবা তোমাকে বললো, মা তোমাকে বললো, বা তুমি মা তোমাকে বলছো, তো কি বলবে? প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। এনে দাও, ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস জল এনে দাও, প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। এটা কত টাকা? কোন জিনিসকে তুমি দোকানে গেলে, কিছু কিনতে গেলে, খাতা হোক, পেন হোক, পেন্সিল হোক, জামা হোক, মার সঙ্গে গেলে, তো তুমি দোকানদারকে জিজ্ঞেস করতে পারো এটা কত টাকা। বাংলায় কেন বলবে? হাউ মাচ মানি ইজ দিস। ইংলিশে বলবে, ইংলিশ মিডিয়ামে পড়ো, ইংলিশে বলবে হাউ মাচ মানি ইজ দিস। জিজ্ঞেস করবে হাউ মাচ মানি ইজ দিস, এটা কত টাকা। নেক্সট, কিছু বলো, কিছু বলো, প্লিজ সে সামথিং। সে, সে মানে বলা, বলো, সামথিং, কিছু বলো। এই ছোট ছোট ওয়ার্ড গুলো তোমরা বাড়িতে সারাক্ষণ প্র্যাকটিস করতে পারো। বইটা খোলো, তোমাকে মা বললো বইটা খোলো, ওপেন দা বুক, মা বলবে তোমাকে। জল খাও, ড্রিঙ্ক ওয়াটার। একটু বসো, প্লিজ সিট। আমাকে এক গ্লাস জল এনে দাও, প্লিজ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার। তুমি দোকানে গেলে, কারুকে বললে এটা কত টাকা, হাউ মাচ মানি ইজ দিস, কত টাকা এটা। কিছু বলো, তুমি কারুকে কিছু বলতে বললে, প্লিজ সে সামথিং, সে সামথিং। ঠিক আছে? এইভাবে কথা বলবে। আরো কতগুলো আমি তোমায় শেখাচ্ছি। চলো আরো কিছু আমরা শিখি। দেখো, তোমরা ইংলিশ গ্রামার যখন শিখবে, তখন তোমাদের আমি এক একটা জিনিস ভেঙে ভেঙে, যখন তোমার টেন্স শিখে যাবে, প্রিপোজিশন সব শিখে যাবে, গ্রামার পোর্শন শিখে যাবে, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন সব শিখে যাবে, তখন তোমাদের আমি কি করে সেন্টেন্সটা তৈরি হয় সেটা আমি শেখাবো। তখন আমার শেখাবার দরকার পড়বে না, তোমরা নিজেরাই সব পারবে। আপাতত যতক্ষণ তুমি তোমরা পুরো ভালো করে শিখছো গ্রামার পোর্শন, ততক্ষণ আপাতত এগুলো মুখস্থ করো। মুখস্থ করে সারাদিন বলার চেষ্টা করবে। ঠিক আছে? সেই জন্যই ভিডিওটা করা। ওকে? স্পোকেন ইংলিশ। তুমি কি ভাবছো?
তুমি কি ভাবছো, কাউকে তুমি জিজ্ঞেস করবে, ধরো মাকে জিজ্ঞেস করবে, মা তুমি কি ভাবছো, মাম্মা হোয়াট আর ইউ থিঙ্কিং। ধরো তুমি মাকেই বলছো, মা কিছু গালে হাতে বসে ভাবছে, বা তোমার দিদি ভাবছে, তুমি কি বলবে? মাম্মা হোয়াট আর ইউ থিঙ্কিং, হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি ভাবছো। হোয়াট আর ইউ থিঙ্ক, এটা কোশ্চেন মার্ক হবে, হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন তো, কোশ্চেন মার্ক হবে। হোয়াট আর ইউ থিঙ্কিং, ঠিক আছে। ইংলিশে বলবে, কি আছে, ভালো লাগবে শুনতে। হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি ভাবছো। তারপর তোমাকে কেউ জিজ্ঞেস করলো, চা খাবে, তুমি কি বলবে? আমি চা খাই না। বাংলা বলবে না, ইংলিশে বলবে, আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি চা খাই না। আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি চা খাই না। চা তো লিকুইড জিনিস না, ওটা আমরা চিবিয়ে খাই না, না, তাই জন্য আমরা ড্রিঙ্ক কথাটা ইউজ করবো। ড্রিঙ্ক, যেমন জল আমরা ড্রিঙ্ক করি, পান করি ঢকঢক করে, সেরকম চাকে আমরা অল্প অল্প করে পান করি। তাই বলবো আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি চা খাই না। তোমাকে কেউ জিজ্ঞেস করলো, হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কি করছিলে, তখন তুমি কি বলবে? আই ওয়াজ স্লিপিং। ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো, তুমি কি করছিলে, হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কি বলবে? আই ওয়াজ স্লিপিং। বাংলায় না বলে ইংলিশে বলবে, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। ঠিক আছে। এবার বন্ধুদের সঙ্গে কথা বলছো, বন্ধুকে বললে আমি বাড়ি যাচ্ছি, বা অন্য কেউ তোমার জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, তুমি বললো আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম। আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। হোম মানে বাড়ি, জানো। গো গো মানে যাওয়া, জানো। আয়ের সঙ্গে এম হয় প্রেজেন্ট টেন্স, আমি তো যাচ্ছি না, আমি পৌঁছে যাইনি, আমি তো যাচ্ছি, তাই প্রেজেন্ট টেন্সে আই এম গোয়িং হোম। তারপর তুই বন্ধুকে বললে, বন্ধুর সঙ্গে কথা বলছো, বা মার সঙ্গে কথা বলছো, মা তো আর তুমি একসঙ্গে আছো, বা বন্ধুরা আছে, সবাইকে বলছো এসো আমরা যাই, চলো চলে যাই, আর এখানে থাকবো না, চলে চলো। লেট আস গো, গো মানে যাওয়া, যাই আমরা, আস লেট আস গো। তুমি বন্ধুকে বললে লেট আস গো, চলো আমরা যাই। এবার বন্ধু দেখছো আসছে না, বা মাকে বললে লেট আস গো, মা আসছে না বা বাবা আসছে না, কিন্তু তখন তুমি বলবে কি, তুমি কি আসছো, আর ইউ কামিং, আর ইউ কামিং, তুমি কি আসছো, তুমি আসছো কি আসছো না, তুই পাল্টা আবার জিজ্ঞাসা করলে, আর ইউ কামিং অর নট, আর ইউ কামিং, তুমি আসছো। চলো আরো কিছু সেন্টেন্স আমরা বাড়িতে বলার চেষ্টা করি, বা বন্ধুদের বলার চেষ্টা করি। তুমি কি খেয়েছো, ধরো মা তোমাকে জিজ্ঞেস করলো, বা তুমি মাকে জিজ্ঞেস করলে, তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন। এবার হ্যাভ কেন হলো সেটা পরে যখন টেন্স শিখে যাবে তখন জানতে পেরে যাবে, ঠিক আছে। আপাতত এখন মুখস্থ করে নাও, হ্যাভ ইউ ইটেন। ইট মানে খাওয়া, তো জানো। প্রশ্ন প্রশ্ন করছো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। আচ্ছা, তুমি কাউকে জিজ্ঞেস করলে, তুমি ঠিক আছো তো, মাকে জিজ্ঞেস করলে, বাবাকে জিজ্ঞেস করলে, ফ্রেন্ডস কে জিজ্ঞেস করলে, কোলিগকে, তুমি ঠিক আছো, কি বলবে? তুমি ঠিক আছো, কি বলবে? আর ইউ ওকে, আর ইউ ওকে, তুমি ঠিক আছো। ধরো মাকে জিজ্ঞেস করলে, বাবাকে জিজ্ঞেস করলে, আর ইউ ওকে, তুমি ঠিক আছো। এবার মা বলছে আমি ব্যস্ত আছি, তুমি মাকে বলছো আমি ব্যস্ত আছি, আই এম বিজি।
আই এম বিজি, আমি ব্যস্ত আছি। এমটা শর্ট শর্ট ফর্মে করলাম, ঠিক আছে। আই এম, এ না লিখে শর্ট ফর্ম। আই এম এর শর্ট ফর্ম হচ্ছে এটা। আই এম বিজি। তোমাকে জিজ্ঞেস করলো হোয়ার আর ইউ, মা জিজ্ঞেস করলো মা অফিসে আছে, তোমাকে জিজ্ঞেস করছে হোয়ার আর ইউ, বলে আই এম এট হোম, আই এম এট হোম, আমি বাড়িতেই আছি। আমি পড়ছি, আই এম রিডিং। তোমাকে কেউ মা বললো বা অন্য কেউ জিজ্ঞেস করলো তুমি কোথায় আছো, তখন বলবে আই এম এট হোম, আমি বাড়িতে আছি। তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, আই এম রিডিং, আমি পড়ছি। তারপর তোমাকে জিজ্ঞেস করলো কি খেয়েছো, দুপুরে খেয়েছো, তখন বলবে আমি ভাত খেয়েছি, আই খেয়ে খেয়ে নিয়েছি তো, আই এট রাইস। খাওয়া হয়ে গেছে, পাস্ট টেন্স হয়ে গেল, ওটা মানে পুরনো হয়ে গেল, পাস্ট, ঘটনাটা ঘটে গেছে। আই এট রাইস, আমি ভাত খেয়েছি। ঠিক আছে, এগুলো তোমরা সারাক্ষণ ঘুরতে ফিরতে বলতেই পারো, একটু কষ্ট করে মুখস্থ করে নাও। পরে গ্রামার যখন শিখে যাবে তখন সব বুঝতে পারবে যে কখন কেন কি হয়েছে, প্রেজেন্ট টেন্সে কেন হলো, ইটেন কেন হলো, তারপর রিডিং কেন হলো, এখানে এট কেন হলো, সব জানতে পারবে। ঠিক আছে, যখন আমি টেন্স শেখাবো তখন সব এগুলো বুঝিয়ে দেবো।